আমি এই মুহূর্তে আমার হাতে একটি মেইল রয়েছে, সেই মেইলটিতে যাব। উনি অনেক আগে আমাদেরকে মেইলটি পাঠিয়েছিলেন, মিনিমাম 1 মাস হয়ে যাবে। উনি প্রতিনিয়ত জিজ্ঞেস করেন যে ওনার ঘটনাটা পড়া হয় কিনা। সো এখন আমি সেই মেইলটিতে যাব। এই মেইলটি আমাদেরকে পাঠিয়েছেন শামীম ভাই। লিখেছেন, আমার নাম শামীম, আমার বাসা গাইবান্ধা, বোয়ালি খেয়াঘাট বাজারের আশেপাশে। এটা আমার সাথে ঘটা একটা নতুন অভিজ্ঞতা। লেখার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এবার মূল ঘটনায় আসি। শীতের সময়, দিনটি ছিল বৃহস্পতিবার। আমি সেদিনের মতো ভোরবেলা শুনছিলাম। আমাদের বাসায় সেদিন একটা অনুষ্ঠান ছিল, তাই সেদিন রাত 12টা কি তার বেশি সময় হয়ে গেছে। হঠাৎ বাবা বলল ফুপুর বাসায় যেতে, যার কারণে আমি ফুপুর বাসায় যাচ্ছি। বলে রাখা ভালো, ফুপুর বাসায় যেতে রাস্তায় একটি শ্মশান পড়ে, যার কারণে আমি আমার ফুফাতো ভাইকে সঙ্গে নিয়েছিলাম। আমার ফুফাতো ভাই আমার চেয়ে বয়স একটু ছোট ছিল। সেই বাড়ি যেতে একটা শ্মশান পড়ে, সেটা তো আগেই বলেছি। আমরা যখন বাড়ির দিকে যাচ্ছিলাম, যখন শ্মশানের পাশ দিয়ে যাবার সময় খেয়াল হলো শ্মশানে একজন লোক বসে আছে, তার সামনে একটি চিতা পড়ছে। শ্মশানে চিতা পড়ছে দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। তারপর আরো ভালোভাবে খেয়াল করলাম তার সামনে কে যেন বসে কাঁদছে। আমরা কিছু না করে অতিক্রম করে চলে গেলাম, কারণ আগামীকাল বাসায় অনেক কাজ পড়ে আছে। কিছুক্ষণ পর মনে হলো আমাদের পেছনে কেউ একজন হাঁটছে। আমি কৌতূহল হয়ে পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। আমি এবার মনের ভুল ভেবে আবারও আগের মতো হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ পর আবারও মনে হলো সেই আগের মতোই কেউ যেন পিছিয়ে হেঁটে আসছে। রীতিমতো আবারও পিছনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ ছিল না। আবারও সেই একই ঘটনা, দেখলাম সাদা কাপড় পরা একজন লোক দূর থেকে হেঁটে আসছে। আমি তার দিকে দেখছি, হঠাৎ করে খেয়াল করলাম সে উধাও হয়ে গেল। আমি এবার অনেকটা ভয় পেয়ে গেলাম। তারপর ফুপুর বাসায় এসে মাংস কাটার জন্য ছুরি এবং যে সকল জিনিসপত্র লাগে সেসব কিছু নিয়ে নিলাম। এখন আমরা দুই ভাই বাড়ির দিকে যাচ্ছি। কিছুক্ষণ পর মনে হলো কেউ আসার মতো আবারও আমাদের পেছনে আছে। আবারও পেছনে ঘুরে দেখি, এবার দেখতে পারি একটা কালো আবছার মতো একটা জিনিস আমার দিকে তাকিয়ে আছে। বিশেষ করে সেই আবছা চোখ দুটো আগুনের মতো জল জল করছে। আসার সময় উধাও হওয়ার কথাটা মনে পড়ে যাওয়ার পর আমার একটু ভয় লাগলো। আর মনে সাহস রেখে সূরা কালাম যতটুকু পারতাম তা পড়তে থাকলাম এবং হাঁটতে শুরু করলাম। আমরা দুজন অনেকক্ষণ হাঁটার পর মনে হলো রাস্তাটা যেন শেষই হচ্ছে না। হঠাৎ খেয়াল হলো আমরা বাড়ি থেকে শুধু আনুমানিক 500 মিটার এগিয়ে এসেছি। আমি মনে মনে ভাবছি 20 মিনিট হাঁটার পর মাত্র এইটুকু রাস্তা এলাম। মনের মধ্যে ভয়টা আরো জেগে বসতে শুরু করলো। ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করেছে। আমি আবারও খেয়াল করলাম আমার সহকারী যে ভাই ছিল সে মনে হয় কিছুই বুঝতে পারছে না। অবশ্য সে হাঁটতে হাঁটতে আমরা যখন শ্মশানের সামনে এসে পড়লাম তখন শুনতে পেলাম মৃদু কান্নার আওয়াজ। মনে হচ্ছে কেউ যেন মনে অনেক কষ্ট পেয়েছে। আমি আশেপাশে ভালো করে দেখলাম কেউ নেই। তারপর শ্মশানে যেখানে মরা পড়ানো হয় আসার সময় দেখেছিলাম সেখানে লোক আছে, কিন্তু যাওয়ার সময় দেখলাম সেখানে কিছুই ছিল না। আমি সেখানে আর দেরি না করে বাসায় আসি। বাসায় আসার আগে খেয়াল হলো আমার সঙ্গে আমার যে ভাইটি ছিল সে যেন কোথায় চলে গেছে। বাসায় এসে আমি ওকে খুঁজে বের করি এবং বলি কোথায় গিয়েছিলি? ও বলে আমি তো কোথাও যাইনি। সে আবারও বলে তাকে রেখে নাকি আমি চলে গিয়েছিলাম। ওনাকে ওয়াশরুম যাবে বলে শ্মশানের আগে আমাকে বলেছিল যে সে বাড়ি ফিরে যাবে। তাছাড়া সে বলে আমি নাকি ওকে বাসায় রেখে আবার একাই নাকি ওদের বাসায়, মানে অর্থাৎ ফুপুর বাসায় যাই। এই কথা আমি মনে মনে ভাবছি সে হয়তো আমার সাথে মজা করছে। আচ্ছা, এই কথা শোনার পর উনি ভাবছেন যে ওনার ফুফাতো ভাই হয়তো আমার সঙ্গে মজা করছেন। ওকে আবারও বললো মজা করিস না। ও বলল আমার কথা বিশ্বাস না হলে আমার মাকে বলো। আমি আমার ফুপুকে জিজ্ঞাসা করলাম ওকে ঠিক বলছে নাকি মিথ্যা বলছে। আমার ফুপু বলল তুই তো ওকে রেখেই চলে গেলি।
ও আমার সাথে কাজ করছিল এতক্ষণ। এটা শোনার পর আমি চমকে গেলাম, আর কিছু না বলে সেখান থেকে চলে গেলাম। আমি ভাবছি যে আমার সাথে ফুপুর বাসায় পুরো রাস্তায় কে ছিল। পরের দিন আমি যখন ঘুম থেকে উঠি, আমার প্রচুর জ্বর ছিল শরীরে। তারপর আস্তে আস্তে আমি ভালো হয়ে যাই। তোমাদের কাছে একটা প্রশ্ন, যে আমার সাথে কে ছিল এবং আমার ফুফুতো ভাইকে কে রেখে গেল, সে উত্তর আমার আজও অজানা। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। এই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন শামীম ভাই। শুধু শামীম লিখেছেন যে আমার নাম শামীম, আমার বাসা গাইবান্ধা বোয়ালি খেয়াঘাট বাজারের আশেপাশে। সো আশা করছি আপনাদের ভালো লেগেছে। এরকম ঘটনা যদি আপনার কাছেও থেকে থাকে, আপনি চাইলে আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabelar@gmail.com।